আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জিতাস ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি। তো মা ছেলে বিকেলবেলা চলে এলাম ছাদের মধ্যে। তো আমার ছেলে ড্রাগন গাছে পানি দিতেছে, তো কাটা থেকে একটু সাবধানে রাখতে হয়, তাই দাঁড়িয়ে আছি। বাবা অন্যটায় দাও, বাবা অন্যটায় দাও, ওই যে সামনে, ওখানে যাও, ওখানে যাও। তো এই সময় কিন্তু ড্রাগন গাছে ফুল এবং ফল আসার সময়। এই সময় গাছে কিন্তু বেশি বেশি খাবার দিতে হবে, আর হচ্ছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দেওয়া যাবে না, যেন গাছ বৃদ্ধি পাওয়াটা বন্ধ করে ফল এবং ফুল দেয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমাদের গাছে একটি ফুল এসেছে আশা করা যাচ্ছে এখানে। তো এগুলো হচ্ছে রোদে মাটি একদম শুকনো কাঠ হয়ে যায়, এগুলোতে একটু বেশি করে হচ্ছে অন্যান্য খাবার দিতে হবে। এদের গোড়াটা দেখাই, এই যে এই অবস্থা, পরে মাটি আলগা করে দেওয়ার পরেও অনেক হচ্ছে ইয়ে হয়ে যায়, শুকায় আবার কাঠ কাঠ হয়ে যায়। আমার বাবা অনেক যত্ন সহকারে গাছে পানি দিচ্ছে। তো ড্রাগন গাছের মাথার দিকটাতেও ফুল আসার সম্ভাবনা রয়েছে, এই পাশ দিয়েও হচ্ছে। তো আশা করছি এগুলো সব হচ্ছে ফুল। এইখানে একটি, তার পাশে আর একটি, দুটি। আর এগুলোতে হচ্ছে এর পরের বছর বেশি ফুল আসবে আশা করি, কারণ এগুলো নতুন করা হয়েছিল, বয়স হচ্ছে এগুলোর 1 বছর। তো তার মধ্যে আমি যখন বাসায় ছিলাম না, পরে দেখি হচ্ছে একেবারে আগাছা হয়ে ভরে গিয়েছিল, যেগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। আর ওপাশ দিয়ে হচ্ছে কিছুটা আগাছা রয়ে গেছে, এগুলো ফেলতে হবে, নতুন হয়েছে বোধহয়। তো আরেকটা হচ্ছে শুকিয়ে গিয়েছিল। জি বাবা বলো, তুমি পানি দিয়ে যাও, অন্যটায় দাও, এবার ওই যে ওটায় দাও, ওটায় যাও। আর একটার মধ্যে এত শক্ত হয়ে গেছে গোড়াগুলো, ওটার মধ্যে মানে এই কাঁচি দিয়েও তুলতে পারি নাই, তো এটা আমার দ্বারা সম্ভব না। তো ওর বাবারে বলছি ওগুলো টেনে তুলে দিতে ভালো করে। পাশে সাথে হচ্ছে অন্য কিছু গাছও নিয়ে আসতে চাইছিলাম, বাট কালকে বৃষ্টির সম্ভাবনা ছিল, তাই তাড়াহুড়ো করে চলে এসেছি আমাদের বাসা থেকে। পরে নয়নতারার একটা গাছ নিয়ে আসছি চারা। তো এটার মধ্যে ফুল ছিল, বাট মাথাটা ভেঙে দিছি যেন দ্রুত ডালপালা ছড়ায়। তারপর একটা পাতাবাহার নিয়ে আসছি, ওটা শেকড় সহই ছিল। কৈলাসের ডাল আর পুঁই শাক আর কাঁচামরিচের গাছ নিয়ে আসছিলাম, এগুলো খুব দ্রুত হবে। আর পুদিনা পাতার ডাল লাগাইছি, ওগুলারে কবুতর একবারে 12টা বাজায় দিছে, যেটা আমি আগেই বলছি যে আমার বাসায় কবুতর আছে। এরা হচ্ছে আমার গাছেদের 12টা বাজায় দেয় খুব সুন্দর কইরা। আমার শাশুড়ির সিমটাও ছিল এখানে, তো সিমগুলো শেষ হয়ে গেছে। পরে ধুন্দুলের কথা বলছিলাম, বাট চারা পাই নাই, বীজও পাই নাই, তাই ডালটা খালি আছে। পাশে পেঁপে গাছটা রয়েছে, এই গাছ থেকে অনেক পেঁপে খাওয়া হয়েছে, এখনো ফুল আছে, দেখাই কাছে থেকে। ছেলে ডাকতেছিল, যেহেতু ছাদের হচ্ছে সাইডে রেলিং দেয়া নেই, তাই একটু ভয় পায়। জি মাম্মাম, সবগুলো দেওয়া হয়েছে? এই যে এই পাশে দুটো রয়ে গেছে, তো এই যে এখানে দিয়ে দাও, নিয়ে আসো নিয়ে আসো। তো আঠামো কিন্তু হচ্ছে গাছপালা খুব পছন্দ করে। আসতে, তোমার পা আটকে গেছে তো। এই তো পা বের হয়ে গেছে। হ্যাঁ এবার ঠিক আছে, এটা দাও। আর যে ওই পাশে যেটা শুকনো ওটাতেও দিয়ে দাও। তো মাশাআল্লাহ আমার ছেলে কিন্তু সুন্দর করে এই গাছে পানি দিতেছে, আলহামদুলিল্লাহ। ও অনেক গাছপালা পাখি এগুলো পছন্দ করে, যে কারণে রোজার ঈদে হচ্ছে ঈদের পরেই হাট থেকে বাজিগার পাখি নিয়ে আসা হয়েছে ওর জন্য। আরও দাও আরও দাও। তো আমি কলটা কমাই দিছি, কারণ অনেক অতিরিক্ত যখন আসে ও কন্ট্রোল করতে পারে না, সব ভিজে গেছে যে কারণে। আর কবুতর কিছুক্ষণ আগে বড় গিরিবাজ কবুতরও ধরে ফেলছিল, খাবার দিছি একটু,
বিকেলে বেশি একটা খাবার দিই না, তারপরে দিছি যেহেতু বাচ্চা আছে অনেকগুলো উড়ে আসছিল একসাথে কাছে, পরে তো ধরেই ফেলছে। আর যেটা বলতেছিলাম, এই সময় কিন্তু বর্ষাকাল, সো গাছে খাবার বা পানি যেটাই দেই খুব সতর্কতার সাথে দিতে হবে। আর এই সময় ডাল না কাটা উত্তম, কারণ তাহলে হচ্ছে ফুল বা ফল হতে সমস্যা হয়। দেখা যায় একটা ডালের মধ্যে বছরই ফুল আসতো, কিন্তু আমরা ডালটা যখন কেটে দিলাম তখন সে একটা চারা মানে বসাইলে তখন সে আর কিভাবে ফুল দিবে। হ্যাঁ, সবাইকে বাই বাই দিয়ে দাও। টাটা। মা ছেলে অনেকক্ষণ সময় দিলাম ছাদে, তো চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।